যারা খেলাফত প্রতিষ্ঠার কথা বলবে, জিহাদের কথা বলবে, তাদের জঙ্গি তকমা দিয়ে কারাগারে বন্দি করতে চায়। আর সুযোগ দেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। কোনো একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে ঢোকালে জেলখানার ইটগুলো একটা একটা করে খুলে নেওয়া হবে। যারা শরিয়া রাষ্ট্র চায়, যারা জিহাদে বিশ্বাসী, তাদেরকে পশ্চিমারা জঙ্গি বলে। আর যারা বুলেট নয়, ব্যালটের পূজারি, ওইসব পীর আর মৌলবীদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে। প্রিয় ভাইয়েরা, জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে? টুইন টাওয়ারের হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে প্রশ্নবিদ করতে, জেহাদে বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে। আর পশ্চিমাদের পাঁচাটা গোলাম, প্রথম আলো, বাংলাদেশের এই প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধি বৃত্তির সহযোগিতা করেছে, ঠিক কিনা বলে? শাহজালাল ইয়ামিনের উত্তরসূরিরা দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে বাধ্য হলে এই জাতিসংঘ, যা ইউনাইটেড নেশনস নামে পরিচিত, তা একটি খ্রিস্টান ক্লাব ছাড়া আর কিছু নয়। জাতিসংঘ কখনো মুসলমানদের পক্ষে কাজ করে না। তাদের কাজ হলো অমুসলিমদের অধিকার রক্ষা করা। বছরের পর বছর ধরে গাজায় নিরীহ মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কোথায়? কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন নাই? চীনের উইঘরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন মুখে কুলুপ দিয়ে কেন বসে আছে? আমরা জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরই শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে।